মূর্ধন্য ধ্বনি ব্যবহার নেই। কিসের ব্যবহার নেই? মূর্ধন্য ধ্বনিটার ব্যবহার নেই। সেজন্য বাংলা বিদেশি তদ্ভব বিদেশি শব্দে মানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ও দন্তন্য এর ব্যবহার আছে। বাংলা অভিজ্ঞতভাবে রক্ষিত তৎসম শব্দে মানে নয়ের সঠিক ব্যবহার নিয়ম হচ্ছে নত্যবিধান। কিসের মানে তৎসম শব্দের মানে নয়ের সঠিক ব্যবহারের নিয়ম হচ্ছে নত্যবিধান। আর বাংলা তদ্ভব ও বিদেশি শব্দ, এই তিনটা শব্দ বাংলা তদ্ভব ও বিদেশি শব্দে মানে মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ও দন্তন্যের ব্যবহার হয়। তাহলে মূর্ধন্য দন্তন্যের ব্যবহারটা মূলত কোথায়? তৎসম ও সংস্কৃত শব্দে, ঠিক আছে। আর ব্যবহারটা হয় না কোথায়? তদ্ভব, দেশীয় ও বিদেশি, তিনটে শব্দে। আচ্ছা, আর নয়ের ব্যবহারে কয়েকটা এখানে নিয়ম দিচ্ছে। প্রথমে বলতেছে ট বর্গীয় ধ্বনির আগে। কিসের আগে? ট বর্গীয় কোনো একটা ধ্বনির আগে। ট যে বর্গ, সেটা ধ্বনির আগে দন্তন্য ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে, কী ব্যবহৃত হলে? কোনো একটা যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সবসময় মূর্ধন্য হয়। যেমন ঘন্টা যুক্ত ব্যঞ্জন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, কিসের আগে? যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে কিন্তু ব্যবহৃত হয়েছে ট। ট ঠ ড ড হ মূর্ধন্য। লন ট ঠ, এই যে লণ্ঠন, লণ্ঠন, তাহলে এখানে অবশ্যই মূর্ধন্য হবে। ঘন্টা, লণ্ঠন, কাণ্ড, ট ঠ ড, এই যে কাণ্ড। আচ্ছা, রি বসুন্ধরা এবং বদিনেশ্বরের পরে মূর্ধন্য হয়। রি বসুন্ধরা এবং বদিনেশ্বরের পরে মূর্ধন্য হয়। যেমন ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। রি বসুন্ধরা ও বদিনেশ্বর এর পরে স্বরধ্বনি, স্বরধ্বনি যেমন বদিনেশ্বর অন্তস্থ ব অন্তস্থ ও ব হ অনুস্বর এবং ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি। তাহলে কোন দুইটা বর্গের কথা বলছে? ক বর্গ ও প বর্গ, এবং রি বসুন্ধরা ও বদিনেশ্বর হ এবং অনুস্বর। আচ্ছা, মদিনাস্য অন্তস্থ অ ব হ এবং অনুস্বর। রি বসিনার এরপরে স্বরধ্বনি, এই কয়টা স্বরধ্বনি? কোনটা? পাঁচটা স্বরধ্বনির কথা বলছে এখানে। কি বলছে? মদিনাস্য অন্তস্থ অ ব হ এবং অনুস্বর এবং ক বর্গীয় ও পরবর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তান্নটা মধ্যাহ্ন হয় সবসময়। যেমন কৃপণ, ঠিক আছে। পবর্গীয় এবং হচ্ছে গিয়ে ক বর্গীয়, ক বর্গ এবং প বর্গ, এই দুইটা কিন্তু বর্গের কথা এখানে বলছে। আচ্ছা, এখানে আছে কৃপণ, তাহলে স্বাভাবিকভাবে এই মধ্যাহ্নটা কি শব্দ হবে? দন্তান্ন হবে না মধ্যাহ্ন হবে? হরিণ, হরিণের এই ক এবং প, প ফ ব বহ ম এবং ক খ গ গহ উম, ঠিক আছে, নাই। কিন্তু এই হরিণের মধ্যাহ্নটা কেন হচ্ছে? রয়ের পরেই রস্যই আছে, ঠিক আছে। রয়ের পরে কি আছে? রস্যই আছে। বসিন্নরের পর রস্যই আছে, তারপরে মধ্যাহ্ন হয়েছে এখানে। আর আগেরটা হচ্ছে তোমার রিকারের পরে প, কৃপণের পরে প বর্গীয় ধ্বনি আছে, যার কারণে কি হয়েছে? এই দন্তান্ন মধ্যাহ্ন হয়েছে। আচ্ছা, হরিণ। অর্পণ হচ্ছে গা, অর্পণের ব্যাপারটা কীরকম? বসুন্নার যুগ প যুগ স্বরীয় যুগ মধ্যাহ্ন, ঠিক আছে। এভাবে ভাঙলে দাঁড়ায় অর্পণ। তাহলে এই যে বসুন্নারও পয়ের যুগ প, এই যে রেফটা হয় বসুন্নারও যুগ প, তাহলে প আছে, ঠিক আছে। প এর পরে স্বরে ও যুগ মধ্যাহ্ন, তার মানে কি? রি বসুন্নারও এর পরে বলছিল স্বরধ্বনি এবং ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী মধ্যাহ্নটা দন্তান্ন হয়। তাহলে অর্পণের পয় রেফের পরে মধ্যাহ্ন অবশ্যই হবে। আচ্ছা, এরপর হচ্ছে লক্ষণ। ক যুগ মদিনাস্য সমান হয় ক্ষীয়, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে আছে খন, অন, অন মানে স্বরেয় যুগ মধ্যাহ্ন অন, ঠিক আছে। লক্ষণ, ক যুগ মদিনাস্য যুগ অন, লক্ষণ। এরূপ রুক্ষিণী, রামায়ণ, ব্রাক্ষ ইত্যাদি কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়। কোনগুলা? চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, থানু, গুণ, পুণ্য, বেনি, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, বনিতা, পানি, গৌণ, কুণ, বান, পণ, শান, গৌণ, কুণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। আচ্ছা, এই এই কবিতাটার পরে আচ্ছা এটা বলছে তোমার সমারবদ্ধ শব্দে সাধারণত মতভেদের নিয়ম খাটে না। কিসের খাতে? কোথায় খাটে? সমারবদ্ধ শব্দে। এরূপ ক্ষেত্রে দন্তান্ন হয়। যেমন তৃণয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক, তবর্গীয় বর্গের সঙ্গে দন্তান্ন কখনো মধ্যাহ্ন হয় না। আচ্ছা, ত বর্গের সঙ্গে আবার কখনো দন্তান্নটা কখনো মধ্যাহ্ন হবে না। যেমন অন্ত, গ্রন্থ, কন্দন। আচ্ছা, সত্যবিধান। বাংলা ভাষায় সাধারণত মধ্যাহ্ন ধ্বনি ব্যবহার নেই, তাই দেশি তদ্ভব বিদেশি শব্দে বানানে মধ্যাহ্ন লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মধ্যাহ্নের প্রয়োগ আছে। যেসব তৎসম শব্দ মধ্যাহ্ন রয়েছে তা বাংলা অভিজ্ঞতা রয়েছে। তৎসম শব্দে মানে মধ্যাহ্ন ব্যবহার নিয়মই সত্যবিধান। স্বরীয় স্বরীয় ভিন্ন অন্য স্বরধ্বনি, কি স্বরধ্বনি? স্বরীয় স্বরীয় ভিন্ন অন্য যে কোনো স্বরধ্বনি এবং ক ও বসুন্নরয়ের পরে, ক ও বসুন্নরয়ের পরে মধ্যাহ্ন প্রত্যয়ের, ক বর্গ কিন্তু বর্ণ নয়, শুধু ক ও বসুন্নরয়ের পরে মধ্যাহ্ন প্রত্যয়ে দন্তাস্য থাকলে তা মধ্যাহ্ন হয়ে থাকে। যেমন ভবিষ্যৎ, ভ যুগ স্বরেয় যুগ ভ, ভ
প্রথম আছে ব, তারপর ব রসিকার, এটাকে কি আমরা বলতে পারি? স্বরেয় যুগ ব। ভ বিশদ, ভ কইলে আমরা কি আসে? স্বরেয়টা আসে। আচ্ছা, তারপর রস্যই আসে, তারপর মদিনাস্য আসে, ঠিক আছে। ভবিষ্যৎ, মদিনার শহীদ আমরা খণ্ডত ব বি, এই যে বি রস্যই, রস্যই কি স্বরেয় স্বরাবিহীন অন্য স্বরধ্বনি আসলে সাধারণত আমরা কি বলবো? এটাকে মদিনা সমন্ত সবে, মদিনা সবে। আচ্ছা, তারপর মু মূর্ষু, মু মু রস্যু, মুমূর্ষু, চক্ষুষ খুশ, চক্ষু রস্যু, খ কিওর মানে রস্যু, চক্ষুষ মান চিকিৎসা। আচ্ছা, রস্যই কারন্ত এবং রস্য কারন্ত, কি কারন্ত? রস্যই কারন্ত এবং রস্য কারন্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মদিনার স, যেমন অভিষেক থাকলে অবি মদিনার স হবে, অভিষেক দন্তাস দিয়ে আছে কিন্তু অভিষেক মদিনার স হয়। রস্যই কারন্ত, রস্য কারন্ত, সুসুপ্ত, এই যে দন্তাস নিচে রস্যকার আছে, সুসুপ্ত, অনু অনুসংঘ, অনু রস্যকার, অনু রস্যকার, প্রতি রস্যই আছে, প্রতি প্রতিষেধক। আচ্ছা, প্রতিস্থান, প্রতিস্থান রসইকার আছে। আচ্ছা, প্রতিস্থান, অনুষ্ঠান, অনু রুন্তন্য রসকার আছে, তো কি হবে? মদিনার শয়টা হবে বিষম, বিষম, সুষমা, সুষমা। আচ্ছা, রিকার ও রয়ের পর মদিনার সহায় থাকে, রিকার ও রয়ের পরে মদিনার সহায়, রস্যইকার ও রস্যকারের পরে মদিনার সহায় থাকে, ঠিক আছে। ঋষি, কৃষক, তৃষ্ণা, উৎকৃষ্ট, বৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, বর্ষা, বসন। ট ঠয়ের সঙ্গে যুক্ত হলে দন্তস্বদ না হয় মদিনার সহায়, ট ঠয়ের সঙ্গে যুক্ত হলে কি হবে? দন্তস্বর মদিনার সহায়। তাহলে রিকার ও বসিন্নার ট ঠ রস্যই রস্য উ শুধু স্বরেয় স্বরেয়া ভিন্ন অন্য সকল স্বরধ্বনির সঙ্গে কি হয়ে থাকে? এই দন্তাস্বর মূর্ধন্য হয়ে থাকে। আচ্ছা, কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়ে থাকে কিভাবে? আষাঢ়, উষা, উষর, আবাস, অবিলাস, ঈষৎ, কুশ, পাষাণ্ড, পাষাণ, পুষণ, এগুলো আসে সাধারণত। এই যে কুশ, পাষাণ্ড, পাষাণ, পুষণ, ভাষা, ভাষ্য, ভাষা, ভাষ্য, ভাষণ, ষণ্ড, মানুষ, সরিষা, ঔষধ, ঔষধি, সুরস, তোষ, পৌষ, রোষ, কুলস, দেশ, ভূষণ, ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষটচক্র ইত্যাদি। সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দের মধ্যে হয় না কি হয়ে থাকে? এখানে দন্তস্ব, অগ্নিস্বাদ, দুলিস্বাদ, ভূমিস্বাদ, সাতের সঙ্গে দন্তস্ব হয়। আচ্ছা।